পটুয়াখালীর কলাপাড়ায় তৈরি হচ্ছে গোল গাছের রস দিয়ে গুড়। ধান চাষের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে উপকূলের কৃষকদের। গোল গাছের গুড় সুস্বাদু ও সুঘ্রাণের হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। কৃষি বিভাগও পাশে দাঁড়িয়েছে কৃষকদের। গৌতম হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিস্তীর্ণ লোনাজল ভূমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে গোলবাগান। এসব গোল গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করা হয় গোলের গুড়। বিকালে গোল গাছের ডালের ডগা কেটে হাঁড়ি পাতেন গাছিরা। ভোরে সংগ্রহ করা হয় রস, পরে সে রস জাল দিয়ে তৈরি করা হয় গোলের গুড়। গুড় উৎপাদন করে স্বাবলম্বী ৩ শতাধিক চাষি। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত গুড় উৎপাদন হয়। একটি বাগান থেকে 4 বার রস সংগ্রহ করা যায়। 300 গাছ কাটার পর 7 কলস রস হয়। এখন তো গাছ আস্তে আস্তে কমে গেছে, লবণ পানির জন্য গাছ মারা যায়। খরচ আছে, নারা বাল না কিনতে হয়, মানুষ কাটাইতে হয়। 40-50 হাজার টাকা ব্যবসা হয়। সূর্য ওঠার আগেই মাঠে গিয়ে কাজ করছে পুরুষের সঙ্গে নারীরাও। চাল দিয়া গুড় তৈরি করি, তারপর গুড়ে বাটা করি। লাকড়ি দিয়ে তো জাল দিলে রসটা একটু ময়লা কম পড়ে, আর নাড়াকুটো দিয়ে যদি জাল দিই তাহলে ময়লা একটু বেশি পড়ে, একটু গন্ধ আসবে। ঔষধ নেই, ঔষধ খালি আড়ি দেবো, আড়ি দিয়ে পরিষ্কার ভাবে ধুইলি রসটা ভালো হইলি গুড়টাও ভালো হয়। কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বললেন, গোলের গুড়ের রয়েছে বেশ উপকারিতা। প্রায় 300 জন কৃষক প্রত্যক্ষভাবে গোলের চারা রোপণ এবং গোল গুড় উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমরা কৃষি বিভাগ সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই গোল গাছের রোগ, পোক এবং পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। গোলের গুড় মানবদেহের জন্য উপকারী, তবে রস থেকে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গোলের রস যেটা নিপা ভাইরাসের প্রকোপ খুব বেশি, বাদু অন্যান্য ভেক্টর বন্ধ। গোলের গুড় খাওয়া ভালো, কিন্তু গোলের রসটা থাকলে আমরা নিপা ভাইরাস থেকে অন্তত মুক্ত। কলাপাড়ায় 70 হেক্টর জমিতে এবছর প্রায় 4 কোটি টাকার গুড় উৎপাদন হবে। বুসরাত জাহান, মোহনা সংবাদ।